কথায় আছে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আর এই ফল এবং ফসলে সমৃদ্ধ জেলা চুয়াডাঙ্গা। চলুন এবারে যাওয়া যাক চুয়াডাঙ্গার তেমনই একটি ফল বাগানে। আবহাওয়া এবং মাটি উপযোগী বলে সবজি এবং ফল উৎপাদনে চুয়াডাঙ্গা জেলার সুখ্যাতি রয়েছে। দর্শক মণ্ডলী, আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী উপজেলা জীবননগরের মানিকপুরে তরুণ উদ্যোক্তা সজল আহমেদের ফল বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন থোকা থোকা ফলের ভারে নুয়ে পড়েছে গাছ, আবার কোনো কোনো গাছে পাতাও নেই, কিন্তু ডালে ডালে ঝুলে আছে থোকা থোকা ফল। এগুলো হচ্ছে সব অস্ট্রেলিয়ান মাল্টা। বিভিন্ন জাতের ফল রয়েছে সজলের এই বাগানে। অনেকেই একটি বা দুটি ফলের চাষ করলেও সজল করেছেন সমন্বিত ফলের বাগান। তার রয়েছে 27টি ফলের বাগান, যেখানে রয়েছে বিচিত্র ধরনের ফল, বারোমাসি আম, কাঁঠাল, বিভিন্ন জাতের কমলা, মাল্টা, রামবুটান, অ্যাভোকাডো, ড্রাগন ফল এবং রঙিন তেঁতুল সহ রয়েছে বিভিন্ন ফলের বাগান। মোট 72 বিঘা জমিতে সজল ফলের চাষ করেছেন। তবে শীতকালে গ্রীষ্মকালীন কাঁঠাল চাষ করে বেশ সারা ফেলে দিয়েছেন। চলুন এবার তার বাগান ঘুরে দেখে আসি এখানে কি কি প্রজাতির ফল রয়েছে। যেমন এটি হচ্ছে অস্ট্রেলিয়ান ইয়েলো কিং জাতের মাল্টা, এবং সামনে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ফল, এগুলো হচ্ছে চাইনিজ কমলা। আর এটি হচ্ছে এই কমলার গাছটি, যেটি দেখতে পাচ্ছেন আপনারা একদম ভরে আছে, ডালি শুদ্ধ, এটি হচ্ছে আফ্রিকান কমলা। আর এই হচ্ছে সেই বিখ্যাত রঙিন কাঁঠাল, শীতকালে গ্রীষ্মকালীন কাঁঠাল। যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি গাছ কিন্তু ভরে আছে কাঁঠালে। এই কাঁঠালগুলোর কোষগুলো হয় হালকা গোলাপি এবং কাঁঠালগুলো আঠাবিহীন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় এই একটি কাঁঠাল ধরে আছে। আমরা অন্যান্য কাঁঠাল গাছে দেখি যে ছোট ছোট ডালে কাঁঠাল ধরে না, কিন্তু এই গাছটিতে এই ছোট্ট ডালটিতেও কাঁঠাল ধরে আছে, বেশ বড়। শুধু চুয়াডাঙ্গাতেই নয়, সজলের এই ফল এবং ফলের চারা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এসব বাগানের মধ্য দিয়ে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে স্থানীয় যুবকদের। আমরা এবারে কথা বলবো এই বাগানের মালিক তরুণ উদ্যোক্তা সজল আহমেদের সঙ্গে। আপনি কবে থেকে এই বাগানের উদ্যোগ নিয়েছিলেন? স্যার আমি 2009 সাল থেকে উদ্যোগ নিয়েছিলাম স্যার। 2009 সাল থেকে। অনেকেই তো একটি বা দুটি ফলের চাষ করেন, কিন্তু আপনি তো অনেকগুলো প্রজাতির ফলের চাষ করছেন, এর কারণটা কি? স্যার আমার কাছে প্রায় 550 ভ্যারাইটি আছে, সাইটাসের ভ্যারাইটি আছে 197টা। এর ভিতরে অন্যতম বারোমাসি কাঁঠাল, লাল কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল, আবার এদিকে এর ভিতরে আমাদের আঙ্গুর আছে, তারপরে আপনার রামবুটান, মানে এর সমন্বিত ফল বাগান। জি স্যার। আপনার এই এক একটা কাঁঠালের ওজন কত হয়? স্যার আমাদের কাঁঠালের 12 কেজি, 20 কেজি, 25 কেজি, 15 কেজি এরকম ওজন আছে। এক একটি কাঁঠালের দাম কত? এই কাঁঠালের স্যার আছে দাম, এগুলো অফ টাইমে আপনার 200 টাকা কেজি বিক্রি করা যায় শীতের সময় কেজি হিসেবে। স্যার এগুলো কোন মিষ্টি হয়? এগুলো প্রচন্ড মিষ্টি স্যার, এটা প্রচন্ড মিষ্টি। এসব আমদানি নির্ভর ফল শুধুমাত্র দু একটি জেলাতে সীমাবদ্ধ, অন্যান্য জেলাগুলোতে ছড়িয়ে দেওয়া যায় না? স্যার আমার টার্গেটে এরকম স্যার, যাতে আমাদের প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় যেতে হচ্ছে এই মালটা কমলাগুলো যাতে আমরা ছড়াইতে পারি। তারপরে বিদেশে যে রামবুটান, অ্যাভোকাডো, তাহলে আমাদের বাইরের দেশ থেকে আপনার ইম্পোর্ট করে নিয়ে আসা যাবে লাগবে না স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও চাই আপনাদের মতো তরুণ উদ্যোক্তারা এগিয়ে এলে এবং ফল চাষে সফল হলে আমদানি নির্ভর এসব ফল আমাদের আর আমদানি করতে হবে না, আমরা এগুলো রপ্তানিও করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।